আজ থেকে প্রায় 12 বছর আগে গ্রামে নাইন টেল ফক্স এসেছিল। নাইন টেলের মধ্যে পাহাড় ভাঙার শক্তি ছিল। নাইন টেলের হাত থেকে গ্রামকে বাঁচানোর জন্য অনেক নিনজা একত্রিত হয়, কিন্তু তাদের মধ্যে বেশিরভাগই মারা যায়। আর যারা বেঁচে ছিল তারা অনেকে আহত অবস্থায় পড়েছিল। তারপর ওই জায়গায় এক মহান নিনজার আগমন ঘটে, যাকে সবাই ফোর্থ হোকাগে নামে চেনে। তিনি নাইন টেলকে ওই দিন জন্ম হওয়া এক শিশুর মধ্যে সিল করে দেন, কিন্তু তিনি নাইন টেলকে সিল করতে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন। ওই বাচ্চার নাম ছিল নারুটো। এরপর আমাদের 12 বছর পরের কাহিনী বলা হয়, যেখানে নারুটো অনেক বড় হয়ে গিয়েছিল। তারপর দেখা যায় নারুটো ভিলেজের মধ্যে প্রচুর দুষ্টামি করতে থাকে। তারপর দেখা যায় নারুটো তার ভিলেজের মহান হোকাগের স্ট্যাচু এর রং পেন্সিল দিয়ে পেন্টিং করে দেয়। নারুটোর দুষ্টামিতে ভিলেজাররা অতিষ্ঠ হয়ে নারুটোর নামে মহান থার্ড হোকাগের কাছে নারুটোর নামে নালিশ নিয়ে যায় যে নারুটো আগের মতোই শয়তানি শুরু করে দিয়েছে ভিলেজ। তার যন্ত্রণায় সবাই অতিষ্ঠ। ওই ভিলেজের নিনজারা নারুটোকে ধরার জন্য প্রচুর চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়, কারণ নারুটো এক টেকনিকের কারণে দেয়ালের মধ্যে লুকিয়ে থাকে। তারপর তার নিনজা একাডেমি ক্লাসের টিচার ইরুকা সেন্সে তার কাছে আসে এবং বলে, নারুটো তুমি এখন এখানে কি করছো? তোমার তো এখন ক্লাসে থাকার কথা। তারপর সে নারুটোকে আবার ক্লাসে ফিরিয়ে নিয়ে আসে এবং ইরুকা নারুটোকে বেঁধে রাখে, কারণ সে ক্লাস টেস্ট চলাকালীন পালিয়ে গিয়েছিল ক্লাস থেকে। এর সাথে সাথে সকল স্টুডেন্টকে এই এক্সাম আবার দিতে বলা হয়। ওই দিন ট্রান্সফরমেশন জুৎসুর টেস্ট হচ্ছিল, আর এই টেস্টে শেখানো হয় অন্যের রূপ ধারণ করা। আর এই টেস্টে যে সর্বপ্রথম পরীক্ষা দিতে আসে তার নাম সাকুরা হারুন। আর সাকুরা এসে ইরুকা সেন্সেতে ট্রান্সফর্ম হয়ে যায়। তারপর সে এই টেস্টে পাশ করে এবং সে খুশি হয়ে যায়। এরপরে আমরা জানতে পারি ওর ভিতরে আরেকটা সাকুরা আছে, যে খুশিতে আত্মহারা হয়ে নাচতে শুরু করে। তারপর যে ক্যান্ডিডেট পরীক্ষায় অংশগ্রহণ করে তার নাম সাসকে উচিহা, এবং তাকে ক্লাসের সবাই পছন্দ করে কারণ সে ক্লাস টপার। সেও ইরুকা সেন্সেতে ট্রান্সফর্ম হয় এবং সেও পরীক্ষায় উত্তীর্ণ হয়। তারপর পরের ক্যান্ডিডেট হলো নারুটো। নারুটোর জন্যই সবাইকে আবার এক্সাম দিতে হয়, তাই তারা নারুটোর উপর ক্ষিপ্ত, শুধু এই মেয়েকে ছাড়া। এরপর নারুটো ট্রান্সফর্ম করে, তারপর সে এক মহিলার রূপ ধারণ করে। তারপর ইরুকা সেন্সে তাকে প্রচুর বকাবকি করে। তারপর ক্লাস শেষে ইরুকা সেন্সে নারুটোকে দিয়ে হোকাগের ফেস পরিষ্কার করায়। তারপর সে বলে, নারুটো তুমি আজকে এটা শেষ না করে বাড়ি যেতে পারছো না? তারপর নারুটো বলে, তাতে আমার কিছু যায় আসে না, আমার জন্য কেউ বাড়িতে অপেক্ষা করে নেই। তারপর ইরুকা নারুটোকে বলে, তুমি যদি এগুলো দ্রুত পরিষ্কার করতে পারো তাহলে আজকে আমি তোমাকে নুডলসের পার্টি দেবো। এ কথা শোনার পর নারুটো মহা খুশি, সে জোরে চেঁচিয়ে বলে, এগুলো আমি খুব দ্রুতই শেষ করে দেবো ইরুকা সেন্সে। এরপর দেখা যায় ইরুকা সেন্সে নারুটোকে নুডলসের ট্রিট দিচ্ছে। তারপর ইরুকা সেন্সে নারুটোকে জিজ্ঞেস করে, তুমি কেন আমাদের মহান হোকাগের ফেসে পেন্সিল দিয়ে এরকম আঁকাকি করলে? তুমি কি জানো না মহান হোকাগে গ্রামের কি? নারুটো বলে, যারা এই গ্রামের মহান নিনজা তারাই মহান হোকাগে হয়। আমিও একদিন এই মহান হোকাগে হব এবং সবাই আমার সাথে কথা বলবে এবং আমাকে সবাই সম্মান করবে। তারপর নারুটো ইরুকা সেন্সের কাছে রিকোয়েস্ট করে যে আমি আপনার হেডব্যান্ডটা কিছু সময়ের জন্য নিতে পারি। তারপর ইরুকা সেন্সে নারুটোকে বলে, তুমি এই হেডব্যান্ডের জন্য যোগ্য কিনা তা তো কালকেই দেখা যাবে। তার পরবর্তী সিনে আমাদের দেখানো হয় একাডেমিকে, যেখানে ইরুকা সেন্সে সকল ক্যান্ডিডেটকে বলে আজকে ক্লোন জুৎসু হবে, যেখানে তোমাদেরকে তোমাদের মতোই আরো ক্লোন তৈরি করতে হবে। তারপর নারুটো বলে, এই একটাই জুৎসু যেটা আমি পারি না। তারপর নারুটো চেষ্টা করে, কিন্তু কিন্তু তার ফলাফল খুবই বাজে হয়। এরপর ইরুকা সেন্সে নারুটোকে উত্তীর্ণ হতে দেয় না এক্সামে। ইরুকা এর পাশে বসেছিল মিজুকি সেন্সে, যে ইরুকাকে বলে, নারুটো তো চেষ্টা করেছিল, সে ক্লোনও বানিয়েছে, যদিও তা দেখতে খারাপ, তারপরও ইরুকা নারুটোকে উত্তীর্ণ হতে দেয় না। তারপর আমাদের আরেকটা সিন দেখানো হয়, যেখানে সব স্টুডেন্টরা গ্রাজুয়েট হয়ে গিয়েছিল, শুধুমাত্র আমাদের নারুটো বাদ। তারপর নারুটোর পাশে মিজুকি সেন্সে এসে দাঁড়ায় এবং তাকে বলে, ইরুকা সেন্সে একটু কঠিন পথে তোমার ভালোর জন্য এমন করছে, যাতে তুমি আরো শক্তিশালী হও। তারপর নারুটো বলে, আমি এমন কি করব যাতে ইরুকা সেন্সে আমাকে এক্সামে পাশ করিয়ে দেন। তারপর মিজুকি সেন্সে নারুটোকে বলে, আমার কাছে এমন একটি গোপন তথ্য আছে যা তুমি প্রয়োগ করলে তুমি শক্তিশালী হয়ে যাবে। তারপর আমাদের ওই রাতের কাহিনী দেখানো হয়, যেখানে মিজুকা সেন্সে ইরুকা সেন্সের কাছে এসে বলে, হোকাগে আপনাকে ডেকেছেন। নারুটো স্ক্রোল অফ সিলিং নিয়ে পালিয়েছে। তারপর দেখা যায় সব নিনজা লর্ড হোকাগের সাথে দেখা করে। এরপর তারা বলে, এখন অনেক হয়েছে, এখন নারুটোকে শাস্তি দেওয়া হোক। তারপর লর্ড হোকাগে সবাইকে বলে নারুটোকে খুঁজে তার কাছে নিয়ে আসতে। এর পরবর্তী সিনে আমাদের দেখানো হয় নারুটো একটি শুনশান জায়গায় সে বইটি খুলে পড়ছে। তারপর সে এটাতে প্রথম জুৎসু দেখে, যেটা ছিল মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু। তারপর নারুটো বলে, আরে ভাই, আমি তো শুধু এই জুৎসুই পারি না। তখনই এই জায়গায় ইরুকা সেন্সে আসে এবং নারুটোকে বলে, তুমি এত রাতে এই স্ক্রোল অফ সিলিং কে নিয়ে এখানে কি করছো নারুটো? তারপর নারুটো বলে, আমি জুৎসু শিখছিলাম, তাই আপনি আমাকে একাডেমি থেকে গ্রাজুয়েশন করতে দেন। এই কথা আমাকে মিজুকি সেন্সে বলেছেন। আর এই কথা শোনার পর ইরুকা সেন্সে মিজুকা সেন্সের খারাপ উদ্দেশ্য সম্পর্কে জানেন। তখন ওই তার দিকে তিনটি কুনাই উড়ে আসে, যেটা ইরুকা সেন্সে দেখে ফেলেন এবং নারুটোকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন, কিন্তু কুনাইগুলো ইরুকা সেন্সের শরীরে লেগে যায়, তাতে
তিনি অনেক ব্যথা পান। আর কোনাইগুলো আর কেউ নয়, মিজুকা সেন্সেই মেরেছিল ইরুকার দিকে। আর এইসব দেখে নারুটো চমকে ওঠে। এরপর মিজুকি নারুটোকে বলে ওই বইটা আমাকে দিয়ে দাও নারুটো, এবং সে নারুটোকে 12 বছর আগে হওয়া সবকিছু বলে দেয়, যে ফোর্থ হোকাগে তোমার ভেতরে নাইন টেল ফক্স কে বন্দি করেছে। তারপর নারুটো বুঝতে পারে এই কারণেই কেউ আমার সাথে কথা বলে না এই গ্রামে। তখনই মিজুকি সেন্সে নারুটোর দিকে একটা বড় স্টার শুরিকেন ছুঁড়ে মারে। শুরিকেনটি নারুটোর উপর লাগার আগে ইরুকা সেন্সে নারুটোকে ধাক্কা দিয়ে সরিয়ে, যার ফলে শুরিকেনটি ইরুকা সেন্সের পিঠে গেঁথে যায় এবং বলে, নারুটো তুমি একা নও এই গ্রামে, আমারও 12 বছর আগে নাইন টেলের কারণে আমার বাবা মা মারা গিয়েছিল, আমিও তোমার মতো একাকিত্ব দেখেছি। এটা শোনার পর নারুটো এখান থেকে দৌড় দিয়ে পালিয়ে যেতে থাকে। তারপর মিজুকি ইরুকা সেন্সেকে বলে আমি নারুটোকে মেরে বইটি নিয়ে নেব। তারপর আমাদের আরেকটা সিন দেখানো হয়, এখানে নারুটো গাছের ডালের সাহায্যে এখান থেকে পালিয়ে যাচ্ছিল। নারুটোর পিছে ইরুকা এসে বলে এই বইটি আমাকে দিয়ে দাও, মিজুকি এই বইয়ের পিছনেই পড়ে আছে। কিন্তু নারুটো ওর কোনো কথাই শোনে না এবং তার উপর হামলা করে দেয় এবং সে দূর গিয়ে পড়ে। তখনই আমরা জানতে পারি এটা ইরুকা নয়, এটা মিজুকি, যে ইরুকা সেন্সের ছদ্মবেশ নিয়েছিল নারুটো থেকে বইটা ছিনিয়ে নেওয়ার জন্য। তারপর মিজুকি নারুটোকে জিজ্ঞেস করে তুমি কেমনে বুঝলে যে এটা আমি ইরুকা নই? আমরা দেখতে পারি এটা নারুটো নয়, এটা ইরুকা। আর তার থেকে একটু দূরে নারুটো গাছের নিচে বসে ওদের কথা শুনছিল। তখনই মিজুকি বলে তুমি কেন নারুটোকে বাঁচাতে চাচ্ছ ইরুকা? সকল গ্রামবাসী ওকে ঘৃণা করে, আর এমনকি তুমিও জানো যে ওর ভিতরেই ওই শয়তানটি রয়েছে যে তোমার মা বাবাকে মেরেছিল। তারপর ইরুকা সেন্সে বলে হ্যাঁ আমি ঘৃণা করি অবশ্যই, কিন্তু নারুটোকে নয়, তোমার মতো শয়তানকে আমি ঘৃণা করি। সেও এই ভিলেজের একজন এবং সে আমার স্টুডেন্ট। ইরুকা সেন্সের কথা শুনে নারুটোর চোখে পানি এসে যায়। তখনই মিজুকা বলে যে আমি তো শুধু নারুটোকে মারতে চেয়েছিলাম, কিন্তু দেখা যাচ্ছে তোমাকে না মেরে ওকে মারতে পারছি না, তাই তোমাকে মারতে হবে আমায়। আর এটা বলার পরেই মিজুকা ইরুকার দিকে ছুটে যায় আক্রমণ করার জন্য। তখনই আমরা দেখি নারুটো মিজুকাকে লাথি মেরে সরিয়ে দেয় আর বলে সাবধান মিজুকা, যদি আমার সেন্সের গায়ে একটিও আঘাত লাগে তাহলে আমি তোমাকে শেষ করে দেবো। মিজুকা বলে আমি তোমাকে এক ঘুষিতে শেষ করে দেবো বাচ্চা, এখান থেকে সরে যাও তুমি। আর তখনই সেটাই হয় যেটা কেউ ভাবতেও পারেনি। আর নারুটো হ্যান্ড সাইন বানায় এবং বলে মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু। আর আমরা দেখতে পারি নারুটো একটা নয় অনেকগুলো ক্লোন বানিয়েছে। আর এটা দেখার পর ইরুকা সেন্সে বলে এটা তো শুধু নর্মাল ক্লোন নয়, এটা সবচেয়ে কঠিন কপি ক্লোনগুলো, এটা অনেক অ্যাডভান্স নিনজুৎসু। আর নারুটোর সব ক্লোন মিলে মিজুকিকে এত পরিমাণ ধোলাই করে যে মিজুকির অবস্থা খারাপ হয়ে যায়। আর ইরুকা সেন্সে মনে মনে বলে নারুটো আমাদের সবার থেকে আলাদা, সে হয়তো একদিন সবচেয়ে শক্তিশালী হোকাগে হবে। এবং নারুটোকে তার কাছে ডেকে আনে এবং তার হেডব্যান্ডটি নারুটোর মাথায় পরিয়ে দেয় এবং নারুটোকে শুভেচ্ছা জানায় এবং বলে নারুটো তুমি পাস হয়ে গিয়েছো, এখন থেকে তুমিও একজন নিনজা, সামনে আরো কঠিন কিছু আসতে চলেছে, কিন্তু কখনোই হার মেরো না নারুটো। এই কথা শোনার পর নারুটো এত পরিমাণে খুশি হয়ে যায় যে সে ইরুকা সেন্সেকে জড়িয়ে ধরে।